আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি ক্লাস 8-এর ইংরেজি বিষয়ের 5.3.1 অ্যাক্টিভিটির 64 নাম্বার পেজে রয়েছে। এই পেজে একটা কাজ দেওয়া রয়েছে, যে কাজটা কি করতে হবে, ক্লাসরুমের বাইরে করতে হবে। কাজটা করে ক্লাসে আবার কি করতে হবে, দলে কাজটা করে ক্লাসে আবার একটা পোস্টার পেপারের মধ্যে উপস্থাপন করতে হবে। আর আমি এই কাজটাই তোমাদের সামনে আজকে উপস্থাপন করব এবং নমুনা পোস্টার পেপার, মানে তুমি পোস্টার পেপারটা কিভাবে করতে পারো সেটা দেখিয়ে দেবো। এই জায়গায় বলা রয়েছে কিন্তু ওয়ার্ক টু কমপ্লিট আউটসাইড অফ দ্য ক্লাসরুম, মানে ক্লাসরুমের বাইরে অর্থাৎ শ্রেণীকক্ষের বাইরে করার জন্য একটি কাজ। গাইডলাইন্স টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি, মানে এই কাজটা কিভাবে করবে সেটার জন্য একটা গাইডলাইন দেওয়া রয়েছে। ফর্ম আ গ্রুপ অফ 4 to 6, বলা হচ্ছে 4 থেকে একটি দল গঠন করো। গিভ অ্যান ইন্টারেস্টিং নেম টু ইউর গ্রুপ, মানে তোমার দলে একটি সুন্দর নাম দাও। দেন অ্যাপ্লাই অল দ্য পসিবল ওয়েজ টু সার্চ দ্য কোহেসিভ ডিভাইসেস, বলা হচ্ছে তারপর কোহেসিভ ডিভাইস অনুসন্ধান করার সমস্ত সম্ভাব্য কৌশল প্রয়োগ করো। অলসো নোটিস দ্য কোহেসিভ ডিভাইসেস পিপুল ইউজ অ্যারাউন্ড ইউ, এবং বলা হচ্ছে এছাড়াও তোমার আশেপাশের লোকেরা যে সকল কোহেসিভ ডিভাইস ব্যবহার করে তা লক্ষ্য করো। নেক্সট, discuss and make a poster on the most useful cohesive devices, their use and purposes of their use in your context, বলা হচ্ছে যে এরপরে সবচেয়ে এছাড়া তোমার আশেপাশের লোকেরা যে সকল কোহেসিভ ডিভাইস ব্যবহার করে তা লক্ষ্য করো। এরপর সবচেয়ে প্রয়োজনীয় কোহেসিভ ডিভাইসগুলো নিয়ে আলোচনা করো এবং তাদের ব্যবহারের প্রাসঙ্গিকতা বা উদ্দেশ্য নিয়ে একটি পোস্টার তৈরি করো। ফাইনালি প্রেজেন্ট দ্য পোস্টার ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস, বলা হচ্ছে ওই যে তুমি যে পোস্টার পেপারটা রেডি করবে সবশেষে পোস্টারটি শ্রেণীতে উপস্থাপন করো। তার মানে এটা অবশ্যই গ্রুপ ওয়ার্ক, কাজটা গ্রুপে করতে হবে, দল গঠন করে তুমি দৈনন্দিন জীবনে যে ব্যবহার করে সেই সকল একটা পোস্টার পেপার রেডি করবে। এখন আমি এর আগে কিন্তু আমাদের যে এই কোহেসিভ ডিভাইসগুলো কী কী, কোহেসিভ ডিভাইসের উদাহরণ এবং এই জায়গায় যে নমুনা দেওয়া রয়েছে ওই জায়গায় থেকে তুমি সাহায্য নেবে। আর অতিরিক্ত কিছু আমি এই জায়গায় অ্যাড করেছি। তুমি দেখো, তুমি পোস্টার পেপারটা আরও সুন্দর করে করতে পারো। আর যেহেতু এটা হাতে লিখতে হবে তুমি এরকমভাবে করতে পারো। আমি দেখো বলেছি স্যাম্পল পোস্টার পেপার, এটা কিন্তু তোমাদের জন্য স্যাম্পল হিসেবে দিয়েছি। পোস্টার পেপারের উপরে তোমাদের দলের নাম দেবে, তারপরে হচ্ছে দলের যারা সদস্য রয়েছে তাদের রোল দিবে, তারপরে সুন্দর করে চারপাশে এরকম লাইন টানবে, মার্জিন টানবে, তাহলে পোস্টার পেপারটা সুন্দর দেখা যায়। এরপরে হচ্ছে তুমি ঘর ঘর করে এরকমভাবে লিখতে পারো আর তোমাদের মতো আরও সুন্দর করে লিখতে পারো। এই যে উপরে একটা হেডলাইন কি দেওয়া রয়েছে, কোহেসিভ ডিভাইসেস অ্যান্ড পারপাজেস অফ দেয়ার ইউজ, মানে কোহেসিভ ডিভাইস এবং তাদের ব্যবহারের উদ্দেশ্যগুলো কি কি। এই জায়গায় আমি যেটা দিয়েছি কম্প্যারিজন, মানে মিল অথবা সাদৃশ্য প্রকাশ করার জন্য যেগুলো আমরা ব্যবহার করি, যেমন লাইকওয়াইজ, সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে, ইন দ্য সিমিলার ম্যানার, মানে এগুলা আমরা সাধারণত দৈনন্দিন জীবনে অথবা লেখার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আবার এই পাশে দিয়েছি আমি অমিল প্রকাশ করার জন্য কোনগুলো ব্যবহার করি। তুমি এরকমভাবেই পোস্টার পেপার দেবে এবং তারপরে উপস্থাপন করবে। এখন কন্ট্রাস্ট মানে অমিল, তাহলে কি কি করতে পারি, দো, অলদো, বইয়ের মধ্যে শুধু দো দেওয়া রয়েছে, আমি অলদো যোগ করেছি, আমরা জানি দো অলদো একই রকম। এখন হাউএভার, অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার হ্যান্ড নাই, আমি এটা অ্যাড করেছি। ইন কন্ট্রাস্ট, তারপরে ইনস্পাইট অফ, তারপরে ডিসপাইট, ইনস্টেড অথবা ইনস্টেড অফ। এখন এই যে এগুলো আমরা কি ব্যবহার করতে পারি, অমিলের ক্ষেত্রে ব্যবহার করি। এরপরে উদাহরণ দেওয়ার জন্য কোনগুলো ব্যবহার করা হয় অথবা সাধারণ মানুষ কোনগুলো ব্যবহার করে সেটা আমি তুলে ধরেছি। যেমন ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাচ অ্যাজ, লাইক, তারপরে নেমলি, এগুলো উদাহরণ কিন্তু তোমরা জানো এবং সচরাচর ব্যবহার করো। এরপরে হচ্ছে রেজাল্ট অথবা ফলাফল প্রকাশ করার জন্য আমরা কোনগুলো ব্যবহার করি, এই যেগুলো ব্যবহার করি। সো দেয়ারফর, অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, দ্যাটস ওয়াই, দ্যাট ইজ দ্য রিজন, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি। দ্যাটস দ্য রিজন অবশ্যই লিখি নাই, কিন্তু এগুলা অথবা দ্যাটস হাউ, এরকমভাবে আমরা লিখতে পারি। এরপরে হচ্ছে সিকোয়েন্স মানে হচ্ছে ক্রম অথবা ধারাবাহিকতার জন্য যেগুলো ব্যবহার করা হয়, যেমন ফার্স্টলি, ফার্স্ট অফ অল, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, অ্যাট লাস্ট, দেন, নেক্সট। আবার আমরা বলতে পারি ইন দি এন্ড,
মানে এইরকমভাবে আমরা কিন্তু বলতে পারি, অথবা লাস্টলি বলতে পারি। এগুলো হচ্ছে ধারাবাহিকতা অথবা ক্রম ব্যবহার করার জন্য ব্যবহার করা হয়, প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়। এরপর হচ্ছে অ্যাডিশন, মানে কোনো কিছু সংযোজন করতে অথবা কোনো তথ্যে আরও একটু বাড়াতে আমরা যেগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে কি অ্যান্ড, মানে এবং, অলসো মানে আরও, ইন অ্যাডিশন, আবার ইন অ্যাডিশন টু, এগুলোও কিন্তু আমরা ব্যবহার করে থাকি। ফার্দার মোর, অধিকন্তু, আরও, তারপর হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, তারপর হচ্ছে মোরওভার, তারপর হচ্ছে টু। এগুলা আমরা কোন অর্থে ব্যবহার করি, মানে অতিরিক্ত কোনো তথ্য প্রদান করার জন্য, মানে অলসো, অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলো আমরা ব্যবহার করে থাকি। তার মানে আমি এই কয়টা দিয়েছি, মূলত 6টা দিয়েছি। তোমরা আরও চাইলে পোস্টার পেপার যেহেতু করতে হবে, আরও যদি মানে চাও আরও বাড়িয়ে দিতে পারবে, তোমরা বইয়ের হেল্প নিয়ে এগুলো করতে পারো। আমি মূলত এই 6টা দিয়েছি, আর সুন্দরভাবে যাতে তুমি উপস্থাপন করবে। আর এখন উপস্থাপনটা করবে কেমনি, এখন তুমি যে সময় উপস্থাপন করবে এই সময়, উপস্থাপনের সময় তোমরা ভাগ করে নেবে, যে কয়জন গ্রুপের সদস্য থাকবে সবাই ভাগ করে নিয়ে এই জায়গায় একজন একজন করে ভাগ করে নেবে। এখন প্রথমেই একজন কিন্তু ইন্ট্রোডাকশন করে দেবে যে হ্যালো, মানে ফ্রেন্ডস, আই এম ফ্রম অমুক গ্রুপ, অর্থাৎ তোমরা গ্রুপ, কোন গ্রুপের নাম, উই আর দ্য গ্রুপ মেম্বার্স অফ অমুক গ্রুপ, তারপরে নাও উই আর গোয়িং টু প্রেজেন্ট আওয়ার পোস্টার পেপার অন কোহেসিভ ডিভাইসেস অ্যান্ড পারপাজেস অফ দেয়ার ইউজ। এখন এগুলা এইরকমভাবে, তারপর ফার্স্ট অফ অল কম্প্যারিজনের ক্ষেত্রে এগুলো ব্যবহার করে অবশ্যই ইউ হ্যাভ টু ইউজ ইংলিশ, মানে তোমাকে ইংলিশে এটা পোস্টার পেপারটা অবশ্যই উপস্থাপন করতে হবে। আর এইভাবে উপস্থাপন করলে আমার মনে হয় তোমার স্যার সন্তুষ্ট হবে এবং তুমি ত্রিভুজ পাবে, এবং তোমাদের যারা দল রয়েছে দলের সদস্যরা ভালো করবে। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবে, এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এরপরে আমি অন্যান্য কাজ নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।